আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরতে চলে এসেছি, আনারসটা কাটা হলো। সকাল সকাল আনারস কেটে নিলাম। আর সকালে খালি পেটে আনারস খাওয়া তো খুব ভালো। আনারসটা কাটলাম, একটু লবণ মেখে নিই, তারপরে মাকে ডাক দিই, মাও খেয়ে নিবে না। আর এদিকে এক পট খুদের চালে বোয়া রান্না করুম। এই যে এক পট চাল নিলাম। আর এই যে মাও চলে আসলো, মাকে আনারস খেতে দিই। খুদের চালে বউটা বসিয়ে দিলাম, আর আলু সিদ্ধ বসালাম, আর কালিজিরা ভর্তা বানাবো, আর ধনেপাতা ভর্তা, আর কিছু না। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে বসিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ধনেপাতা ভর্তাটা বানিয়ে নেই, তারপরে আলু ভর্তা, কালিজিরা ভর্তা বানাবো না। ধনেপাতা ভর্তা শিলপাটায় বেটে ভর্তা বানাচ্ছি। এই যে আলু সিদ্ধ আর এই যে কালিজিরা টালা হয়ে গেছে। তারপর তো ভর্তা বানানো হয়ে গেল, আলু ভর্তা, ধনেপাতা ভর্তা আর কালিজিরা ভর্তা। আর খুদে চেলে বোয়া তো হয়ে গেছে। বোয়াটা একটু হালকা লালচা লালচা হয়েছে, কারণ আমি চিলি ফ্লেক্স দিয়েছি, মানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপরে সকালে নাস্তা খেতে বসে পড়লো মা, সাইদুল বাবা, সারামণি, সাথে জান্নাত বুড়িও বসেছে। তারপরে আমিও নাস্তা খেয়ে নিতেছি। নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন ঘরগুলো গুছায়, ভাবিও চলে আসবে। এখন চাদরটা পাল্টাবো, প্রত্যেকটা রুমে আজকে চাদর পাল্টিয়ে দিই। আমি ঘরগুলো গুছিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলেও গেল। আমি রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম, আর ডালটাও বসিয়ে দিলাম। আম ডাল রান্না করব, আর পাঙ্গাস মাছ লবণদা রেখেছিলাম, পুঁই শাক দিয়ে রান্না করব। এই যে পাঙ্গাস মাছ, পাঙ্গাসের মাথার মাছ নিয়েছি, পুঁই শাক দিয়ে রান্না করব। আর ঘইন্না শুটকি আমি মানে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে তো বটবটি ভাজি করব। বটবটি আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এখন লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিই, তারপরে বাগার দিব না। বটবটি আর আলু দিয়ে ভাজি করব। আর পাশের চুলায় না, এখন আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, কাঁচামরিচও কাটবো, ঘইন্না শুটকি দিয়ে রান্না করব। ঘইন্না শুটকি থেকে মোটা কাটা আছে, কাঁটাটা ফেলে দিব। সিদ্ধ করলে এই কাঁটাটা সুন্দরভাবে মানে ফেলে দেওয়া যায়। তারপরে বটবটি ভাজিটা বাগার দিয়ে রসুন আর শুকনো মরিচ দিয়ে সিদ্ধ হয়ে গেছে। ভাতটা ঠিকা দিয়ে ভাজিটাও বাগার দিয়ে ফেললাম। আর পাশের চুলায় আম ডালটাও জাল দিয়ে আম দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এখন ভালোভাবে কিছুক্ষণ জাল দিই। আর এখানে তো বটবটি ভাজিটাও বাগার দিয়ে ফেললাম। ডালটা প্রায় অনেকক্ষণে জাল দিলাম, এখন নামিয়ে বাগার দিয়ে রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে, আস্ত জিরা দিয়ে দিই। জিরা, পেঁয়াজ আর রসুন ভাজা হোক, তারপর ডালের মধ্যে দিয়ে দিব না। আমি ডালটা সবসময় নামিয়ে বাগার দিই, বাগার দেওয়ার পর আর চুলায় দেই না।
এই জিনিসটা আমার সেজু জাল ঢলি শিখিয়েছে। মানে নামিয়ে বাগার দিলে সেই ডাল খেতেও খুব মজা লাগে, স্বাদও আসে। আর এই চুলায় পাঙ্গাস মাছ রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, পানি দিয়েছিলাম, এখন আদা রসুন দিই। এই যে আদা রসুন, তারপরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপর তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন ধুয়ে রাখা পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পুঁই শাকটাও দিয়ে দিব। আর পুঁই শাক থেকে তো অনেকটাই পানি ওঠে, আর পানি দেওয়া লাগবে না, কারণ পুঁই শাকটা পানি জাতীয় শাক। এই শাক রান্না করতে গেলে অনেক পানি উঠে যাবে। শাকটা তো দেওয়া হয়ে গেল, এখন নাড়া দিতে পারবো না, শাকটা একটু মজুক, তারপরে নাড়া দিই। আর পাশের চুলায় তেলটা গরম হয়ে গেছে, শুটকিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করি। তেলটা অনেক গরম হয়ে গেছে, শুটকি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনও দিয়ে দিব। আস্তে আস্তে শুটকিটা একটু ভেজে নিই তেলের সাথে, পেঁয়াজটাও ভেজে নিব, তারপরে ময় মশলা দিব। তারপরে যে পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু আদা রসুন দিব, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলা কি সব মশলা দেওয়া হয়ে গেলে আমি পানির পরিমাণ একটু বেশিই দিব, এতে করে আমার মশলাও কষানো হয়ে যাবে, শুটকিটাও আস্তে আস্তে ভুনা হয়ে যাবে। আর এদিকে পুঁই শাকের তরকারি থেকে অনেকটাই পানি উঠেছে, দেখো। আমি আর পানি দিব না, এখন আস্তে আস্তে রান্না করি। লবণদা মাছ তো কোনো পানি রাখতে হয় না, ভালো মতন সব কিছু সেদ্ধ হয়ে গেলে পানিটাও শুকিয়ে পোড়া পোড়া করে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। লবণদা মাছ যত হালকা পোড়া পোড়া হবে ততই খেতে ভালো লাগবে। আর এদিকে শুটকিটা প্রায় হয়ে এসেছে, দেখো ঝোলটা আরও শুকানো হবে, ভুনা ভুনা হবে, মানে যখন উপরে তেল ভেসে উঠবে তখনই মনে করবো শুটকি ভুনা হয়ে গেছে। তারপরে তো পুঁই শাকের তরকারিটাও হয়ে গেল, আমি নামিয়ে ফেললাম। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কী কী রান্না হলো, বটবটি ভাজি করেছি আলু দিয়ে, অনেকে লুব্বাও বলে, আমি বটবটি বললাম, বটবটি আলু দিয়ে ভাজি, পাঙ্গাস মাছ পুঁই শাকের চচ্চড়ি, আর শুটকি ভুনা, আমডাল আর ভাত। এই দুপুরের মেনু। দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা, সাইদুলের বাবা। সারামণিকে ডাক দিলাম, ও একটু পরে খাবে, ও অবশ্য তো এই পাঙ্গাস মাছ খাবে না, ওকে দেখে একটা মুরগি ভেজে দিব না, মুরগির গোস্ত মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই বের করে একটু ভেজে দিব না। তারপরে যে আমিও খেতে বসে পড়লাম, বটবটি ভাজি নিলাম। তারপরে যে শুটকি ভুনাটো
নিয়ে নিলাম। মাশাআল্লাহ শুটকি ভুনাটা অনেক মজা হয়েছিল। ছোটো ছোটো করে কাঁচামরিচ কেটে দিয়েছিলাম। ডোলে খেতে খুবই ভালো লাগলো শুটকি ভুনাটা। আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে সবার শেষে সারামণি খেতে বসে পড়েছে মুরগি গোস্ত দিয়ে। আমি তো বিকেলে হাঁটতে বেরোই, হাঁটতে হাঁটতে চলে এসেছি 99 দোকানে। বালাসুরে একটা 99 দোকান আছে, একটা পানির বোতল কিনবো আর কি কিনি দেখি। এই যে এই পানির বোতলটা দেখলাম, দেখলে ভালোই লাগলো, পরে সাবার জন্য কিনে নিলাম। তারপর তো চলে আসলাম স্ট্রিট ফুডের এখানে ফ্রাই আর কাঠি কাবাব বেচে। আমি তো প্রায় সময় সারা সাবার জন্য নেই, তারপরে আজকেও নিয়ে যাব। তারপরে এই যে সাবা খেয়ে নিয়েছে, আমি আর সারামণি খাবো। আমিও মাঝে মাঝে একটু কাঠি কাবাব খাই। তারপরে আমি আর সারামণি খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।